গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গাইজ আজকে 27শে জুন শুক্রবার, তো আজকে শুভ রথযাত্রা। তার জন্য কিন্তু আজকে প্রচুর ব্যস্ত আছি। তোমরা তো জানোই আমি প্রতি বছর বাড়ি থেকে রথ বের করা হয়, তাই কিন্তু সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত। তার মধ্যে আত্মীয় স্বজন আসবে, তো তার জন্য আর কি ব্লগটা স্টার্টই করতে পারিনি। তো যাই হোক, ব্লগটা তো স্টার্ট করতে হবে, তাই কিন্তু এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। তো চলো, সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, তো ওগুলো তোমাদেরকে দেখাই, আর রথটাকেও দেখাচ্ছি কি সুন্দর করে সাজানো হচ্ছে রথটাকে। চলো দেখবে, এই যে রথটাকে সাজানো হচ্ছে। প্রসাদ চিনি বাতাসা কলা তো আছে, তার সাথে পায়েসটা দেবো। ওই বছর যেহেতু ছেলের জন্মদিন ছিল, তার জন্য কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছিল। এবছর আর খিচুড়ির ঝামেলাটা করিনি, অতিরিক্ত চাপ হয়ে যায়। তো বিকালে হচ্ছে বের করব রথ 5টার দিকে। আর রথ বের করার নিয়ম আছে তোমার হচ্ছে 1:40 থেকে। তো আমরা 1:40-এ বাড়িতে একটু ঘুরিয়ে নিব, তারপর বিকালবেলা বের করব। তো চলো, সকাল থেকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে একটা মিশানো সবজি করছি, এদিকে আলু সিদ্ধ করলা আলু ভাজা করছি, তারপর এখানে ডাল করেছি, এখানেও ভাত আছে যেহেতু আত্মীয় স্বজন আসছে। এইদিকে করেছি চাল কুমড়ার ঘন্ট, আর এদিকে সব বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রথ বলে কথা, তাই না, তো সব কিছু তাড়াতাড়ি একটু কমপ্লিট না করলে বিকালে আবার তাড়াতাড়ি বেরোতে পারবো না। তো এদিকে বাবা জগন্নাথ দেবকে, বলরাম সুভদ্রা মাকে কিন্তু আমার ছেলে ঘি দিয়ে মধু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে। রথটাকে সাজানো হয়ে যাচ্ছে। আর এবছর বেশি ফুল পাওয়া যায়নি, তার জন্য কিন্তু অনেক ফুল দেওয়া হয়নি রথের মধ্যে। তো খুব সুন্দর করে ছেলে স্নান টান করিয়ে কিন্তু রথের মধ্যে বসিয়ে দিচ্ছে, দেখো। আর এই রথ যেহেতু ছেলে প্রতিষ্ঠা করেছিল, মানে আমার ছেলে উল্টা রথে জন্ম হয়েছে, ঠিক আছে। এবার ওর ছোট থেকেই একটা বাবা জগন্নাথ দেবের উপরে, তারপরে বলরাম, এগুলোর প্রতি, রথের প্রতি একটু না আলাদাই মানে ইন্টারেস্ট ওর। তো তার জন্য কিন্তু ওই উদ্বোধন করেছিল এটা। আর এদিকে দেখো, বাবার জন্য কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি আমি। ওই বছর ধরে যেহেতু ছেলের জন্মদিন ওই বছর পড়েছিল, তাই ওই বছর থেকে খিচুড়ি করা হয়েছিল, কিন্তু এবছর খিচুড়ি করিনি, এবছর পায়েসটা দেওয়া হয়েছে। তো আর এইদিকে 1:40-এ রথের টাইম ছিল টানার দড়ির বের করার, তাই কিন্তু তখন তো আর বাইরে বের করা যাবে না, তাই কিন্তু শাশুড়ি মাকে দিয়ে পুজোটা, প্রথমে ছেলে পুজো করে নিয়েছিল, তারপর শাশুড়ি মা পুজো করে টোরে কিন্তু রথটাকে টেনে নিয়েছিল। কারণ বাড়িতেই টেনে রেখে দেওয়া হয়েছিল, আর বাইরে এই 5টা 5:30টার দিকে বের করা হয়েছিল। তো এটা যতদিন পারবো, ছেলে যতদিন ভালো থাকে, ছেলে যতদিন পারবে, এটা কিন্তু চলতেই থাকবে, বন্ধ করা হবে না। আর আগে কিন্তু ছেলে পিচবোর্ড দিয়ে বানিয়ে নিত রথ, নিজে নিজেই যেটুকু পারতো ওটাই কিন্তু আমরা বের করতাম। কিন্তু এখন তোমাদের দাদাভাই ওই বছর লোহা দিয়ে বানিয়েছে। আর কি হয়েছে বলতো, ঘোড়া দিতে ভুলে গিয়েছিল, তাই কিন্তু ছেলে দেখো শোলা দিয়ে ঘোড়া বানিয়ে দিয়েছে। আর এই বছর চাকাগুলো বড় করা হয়নি, তো চাকাগুলো বড় করে নিতে হবে, বড় করলে পরে জিনিসটা সুন্দর ভাবে যাবে। আর এই রথের হচ্ছে ভ্লগটা 2টো পার্টে দিয়েছি, কারণ একটা পার্টে দিলে পরে প্রচুর বড় হয়ে যাচ্ছে, আর অতটা দিলে পরে তোমরা কিন্তু দেখার ধৈর্য হারিয়ে ফেলবে। তাই পুজোটার সম্পূর্ণ করেছিলাম একটা ভ্লগের মধ্যে, আর তারপরে কিন্তু পার্টটা আরেকবার আসবে কালকে বা পরশু দিনের মধ্যে। তো তারপরে সবাই কিন্তু পুজো টুজো করে নিয়ে প্রণাম টোনাম করে নিচ্ছি, কারণ এরপরে তো আর ওইদিকে পায়েসটা আবার করতে হবে। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি প্রণাম করে নিয়ে এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখি দুধ কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, পায়েসটাও হয়ে আসছে। আর এদিকে সবার জন্য নিমকি আর বুন্দিয়া আনা হয়েছিল, আর সবাইকে পায়েস নিমকি বুন্দিয়া দিয়েই সারা হয়েছিল পুজোর হচ্ছে কি বলে ভোগটা, কারণ আর কিছু করা হয়নি। তো তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বিকাল হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ পরেই আমরা রেডি হব। আর এইদিকে আকাশটাকে দেখো, মনে হচ্ছে কি জগন্নাথ দেব সত্যি সত্যি একবারে যখন আসে একবারে ও বলে দেয় যে আমি আসছি, তোমরা তৈরি থাকো, আকাশটা দেখেই মনে হয়। আর এই যে ওই পাশেরটা হলো মাসি বাড়ি, আমাদের বাড়ির পাশেই ওদের মাসি বাড়ি, একদম একটা টিনের ঘেরার, এই পাশে হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি, আর পাশেরটা হলো মাসি বাড়ি। তো দেখো, ঠাকুরকে কিন্তু পায়েস নিবেদন করে দিল আমার ছেলে, ও ধূপকাঠি ধরিয়ে টরিয়ে সুন্দর করে পুজো করে পায়েস নিবেদন করে দিচ্ছে। তারপরে বের করা হবে, কিন্তু বের করার ভ্লগটা আরেকটা পার্টে আছে। ছেলে সুন্দরভাবে জগন্নাথের পাঞ্জাবি পরে নিয়েছে, ওর দিদিও এনে দিয়েছিল পুরী থেকে।
তারপর পুজো দিয়ে দিচ্ছে। আর জগন্নাথ দেব আসলে পরে একটা আলাদা রকমই লাগে, তাই না? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।